তোমারে আমরা এত ভালোবাসি, আমাদের সালিশি তোমারে দিয়ে করাইছি, তুমি আমাদের বংশের মধ্যে সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে বিশ্বস্ত, তোমাকে সাদিক সুদুক আলামিন বিশ্বাসী বন্ধু এই সমস্ত উপাধি তো আমরাই দিছি, তোমার তো আমরা ভালোবাসি, তুমি বাপদাদার ধর্মের বিরুদ্ধে লাগলা। নাউযুবিল্লাহ। এক পর্যায়ে কাফেররা প্রস্তাব দিয়ে বসলো, ঠিক আছে তুমি যখন ফেরবাই না, ঠিক আছে তুমি তোমারটা করো, অসুবিধা নাই, কিন্তু শর্ত একটা, আমাদের ধর্মের বিরুদ্ধে কিছু বলবা না, মূর্তি পূজার বিরুদ্ধে, অগ্নি পূজার বিরুদ্ধে, জেনা ব্যভিচারের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, হারামি বদমাশির বিরুদ্ধে, এর বিরুদ্ধে কিছু বলবা না, তুমি তোমারটা বলো। যদি একটা শর্ত মানতে পারো, আমাদের বিরুদ্ধে কিছু বলবা না, তাহলে তুমি যা চাও, নেতা হইতে চাও নেতা বানিয়ে দেবো, খেজুরের বাগান চাও, সম্পদ চাও, যে কয়টা দরকার নিয়ে যাও, দিয়ে দেবো, সুন্দরী মেয়ে বিবাহ করতে চাও, বংশের কারে পছন্দ হয় বলো, বিয়ে করাই দেবো। আল্লাহর নবীর এই প্রস্তাব কাফেররা দেশে না দেয় না? জোরে কইেন দেখছিল? এই প্রস্তাবে আল্লাহর নবী রাজি হয়েছিলেন যে আমি আজীবন খালি নামাজ আর রোজা করবো আর তাহাজ্জুদ করবো, ইবাদত করবো, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমি দাঁড়াবো না, আমি রাজি হয়ে গেলাম? রাজি হয়েছিলেন? তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা লাগবে না? লাগবে না? লাগবে না? আল্লাহর নবী প্রস্তাবে রাজি অন্যায়, কিন্তু আফসোস বর্তমানে একদল মুসলমানের সন্তান, কিছু নামদারি টাউটার আলেম, নামদারি কি আছে না আমাদের সমাজে? টেলিসামাত মার্কা আলেম আছে না নাই? কথা কয় না? জাতিরে রাখকে পলাইয়া যায় এরকম মোরতাদ মার্কা আলেম, বুঝেন না? মোরতাদ মার্কা আলেম কারা জানেন? যখন আপনাদের ডাকলাম আসো ওই অন্যের বিরুদ্ধে আমরা যাব, এখানে গাজার আসর চলতেছে, মদের আসর চলতেছে, আমরা এটা প্রতিহত করবো, তোমরা আসো। আপনি কোন নিয়ে যাইয়া যখন দেখি যে এখানে একটা মাইক খাওয়ার ভয় আছে, আজকে আপনাকে ফালাই কেন পলাই গেলাম, কি করলাম? জেহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করলে কি হয়? একটু আগে করলে মোরতাদ হয়ে যায়। কি হয়ে যায়? সৈন্যদেরকে মাঠে রাখিয়া যেই নেতা পালাইয়া যায় ওটা নেতা না, ওটা হলো মুরতাদ। ইসলামের আইন হলো ওরা ফাঁসি দিয়ে দেয়। ইসলামের আইন কি? যেরকম এরকম মোরতাদ মার্কা একদম টেলিসামাত মার্কা আলেম আছে না নাই? যেরকম আছে না নাই? এরা মনে হয় যেন ওই কাফেরদের সেই প্রস্তাবে রাজি হয়ে গেছে। এরা দেখবেন অনেকে আমলের কথা বলে, ইবাদতের কথা বলে, কথা বলছেন এই আমলে ওই সওয়াব, ওই আমলে ওই সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব, আসমান জমিন বরাবর সওয়াব, এই আমল যদি করতে পারো তুমি তো ভেস্তে যাবে, তোমার 14 গোষ্ঠী দিবে খাও। কথা বলে না? খালি ফজিলতের বয়ান আছে না নাই? কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা কয় না। যখন যেইটাকে সুবিধা দেয়, একবার কয় কওমি জননী হইলো শেখ হাসিনা, কথা কয় না? কথা কয় না কেন? কইছি না? সেই সময় আরেক দলের বিরুদ্ধে কইছে, এখন আবার সুবিধা পাইছে, এখন আবার এই দলের পক্ষে কয়, শেখ হাসিনার বিরুদ্ধে কয়। আছে না? না, এগুলো আলেম না জালেম? কতক্ষণ? এগুলো টাউটার, বাটপার। এই বাটপারদেরকে অনুসরণ করা যাবে? যেরকম যাবে। যারা এই সুবিধা অনুযায়ী ভতুয়া দেয়, এক আলেমকে একজন জিজ্ঞেস করছে, হুজুর আপনি তো দল পাল্টান, এক দল করতে পারেন না? একবার এই দল একবার ওই দল, এক দল করতে পারেন না? উত্তর দেখুন, নাম করা আলেম, নাম বললে অনেকেই চিনবেন, একটা পত্রিকার মালিক ছিল, যেহেতু এখন নাই, দোয়া করে আল্লাহ করে মাফ করে দেব সবাই যেন, আল্লাহুম্মা আমিন। যেহেতু আলেম ছিল, সে উত্তরে দেয়, মৌলভী সাহেব আমি তো কোনো দল পাল্টাই না, আমার দল তো একটাই, সরকারি দল। সরকার পাল্টায়, আমি তো পাল্টাই না, আমার দোষ কি? নাউযুবিল্লাহ কয় না? সরকার পাল্টায় এই জন্য উনিও পাল্টায়, আসলে উনি পাল্টায় না, উনি তো একটাই সরকারি দল। সরকার যে ক্ষমতায় থাকবে, চাই ডান থাক, চাই বাম থাক, চাই ভালো থাক, চাই খারাপ থাক, চাই পুরুষ থাক, চাই মহিলা থাক, চাই ডেমোক্রেসি থাক, চাই সমাজতন্ত্র থাক, আমার দল তো সরকারি দল। নাউযুবিল্লাহ। এই সমস্ত টাউটার বাটপাটদেরকে অনুসরণ করা যাবে এবং যাবে
অনুসরণ করতে হবে হক্কানি আলেমদেরকে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হক্কানি আলেমদের অনুসরণ করার তৌফিক দান করুন। আবার একদল আছে বলে হুজুর আলেমদের অনুসরণ করবো, অনুসরণ করবো কোরআন হাদিসে। এরা বলে আলেমদের অনুসরণ করা এটা শিরক। নাউযুবিল্লাহ না। ইমাম আবু হানিফাকে মানা শিরক। আমাদের মধ্যে একদল আছে না নাই? কথাটা শুনতে ভালোই শোনায়, কোরআন হাদিসের অনুসরণ করবে, কোন আলেমের অনুসরণ করবে না। কথাটা ভালো না? কথা মানে ভালো না খারাপ? সবাই তো ভালো বলছেন, আসলে কি ভালো? আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাই, আলেমদেরকে বাদ দেবেন, কেউ কাছে যাইবেন না, কোরআন হাদিস অনুযায়ী চলতে পারবেন, নিজে নিজে পড়িয়া নিজে নিজে বুঝিয়া। কোন ইমামের সমাধান আপনি নেবেন না, কোন আকাবেরদের কথা আপনি শুনবেন না, কোন মুফতি মুহাদ্দিসের সমাধান আপনি নেবেন না, নিজে নিজে কোরআন হাদিস পড়িয়া ইসলামের উপরে চলবেন। পারবেন? কয়জনে পারবেন? আজকে গান্ধী দেখি একজনও পারবেন না। আপনারা না পারলে বাংলাদেশের অন্য মানুষ মনে পারবে। হ্যাঁ, আলেমদের থেকে ইসলাম শেখা লাগবে না লাগবে না? ধরে কন। এরপরে ধরলাম আপনি একেবারে ইমাম হয়ে গেছেন, ইমামুল আয়েম, মানে স্বপ্ন যোগে একেবারে আল্লাহ নবীর থেকে ইসলাম শিখতে পারতেছেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ সেই তৌফিক আপনাকে দান করছে, সেই মর্তবা আপনাকে দান করছে। সেটা তো আপনি পারতেছেন, আমি তো পারতেছি না, আমার তো আপনার থেকে শেখা লাগে। কথা কয় না? তা আপনার থেকে শিখলে, আপনাকে অনুসরণ করলে দোষ নাই, ইমাম আবু হানিফার অনুসরণ করলে দোষ, আমাদের আকাবের আসলাফকে অনুসরণ করলে দোষ, চরমনের আল্লাহ কুতুবকে অনুসরণ করলে দোষ, শশিনের অনুসরণ করলে দোষ, আপনার দোষ অনুসরণ করলে দোষ নাই। এটাকে বাটপার না? কত না বাটপার না? বাটপার না? এরপর সংক্ষেপে বলি, আলেমদেরকে মানতে বলছেন কে? জোরে কোন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দলিল নেন, আতিউল্লাহ ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ? আমরা আল্লাহরও সরাসরি পাই না, রাসূলের নাই না। আছে বলতে পারেন কাদিয়ানী আছে না, এটাও তো মরছে। কথা না? আছে কোন নবী রাসূল? তা আল্লাহর সরাসরি পান? তা আল্লাহর অনুসরণ সরাসরি করতে পারলাম না, আল্লাহর নবীরও পাইলাম না, এখন অনুসরণ করতে হবে কার? উলিল আমর কারা? এইটা বুঝতে হবে, উলিল আমর কারা? উলিল আমর হইল বর্তমান জমানায় আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যারা নবীদের ওয়ারিস হিসেবে দায়িত্ব পালন করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন কি, কোন আলেমান, তোমরা আলেম হও। কি হও? আও মুতাআল্লিমান, আও যদি আলেম হইতে না পারো আলেমের ছাত্র হও। কি হও? আও মুস্তামিআন, যদি আলেমদের ছাত্র হইতে না পারো অন্তত আলেমদের কথা অনুযায়ী চলো। সুবহানাল্লাহ কয় না? আও মুহিব্বান, যদি আলেমদের কথা অনুযায়ী চলার সুযোগ না থাকে, যেমন আফ্রিকার জঙ্গলে আছেন, ওই জায়গায় আলেম আছে? আফ্রিকা এখনো অনেক জায়গা আছে মুসলমান আছে, কিন্তু ইসলাম কারে কয় বোঝেন? ইসলাম শিখাইবে, কালেমা শিখাইবে, নামাজ শিখাইবে, এরকম কোন লোক পাওয়া যায় না, আলেম পাওয়া যায় না। মাঝে মধ্যে দুই একটা কাফেলা যখন যায়, তাবলীগের অনেক আমার মুরব্বীদের থেকে শুনছি, তাদেরকে পাইলে নবীরে যেরকম সাহাবারা কদর করতো, ওই রকম তাদেরকে কদর শুরু করিয়ে দেয়। বছরের পর বছর অপেক্ষায় থাকে একজন আলেম আসবে, তার থেকে ইসলাম শিখবো। সুবহানাল্লাহ। এরকম যদি কোনো জায়গায় পড়ো যে আলেমদের কথা অনুযায়ী চলবা, সেই অবস্থাও তোমার নাই, তখন কি করো? আও মুহিব্বান, তখন আলেমদের সাথে দুশমনি করো। মুহিব্বান মানে কি? দুশমনি করা না ভালোবাসা? আপনি আলেমদের উপরে ভালোবাসা রাখো, ভালোবাসো তাদেরকে। যদি সেই অবস্থাও না থাকে, না সেই অবস্থার বিকল্প আর কিছু নাই। ওলা তাকুন খামেসান, এই চাইরের মধ্যে থাকো, পঞ্চম হইও ফাতাহলি, পঞ্চম রাস্তা হলো ধ্বংসের রাস্তা। পঞ্চম রাস্তা কি? জোরে কোন, মনে থাকবে? তা আলেমদের অনুসরণ করা লাগবে না লাগবে না? আলেমদেরকে ভালোবাসা লাগবে না লাগবে না?
আলেমদের অনুসরণ না করলে ইসলামের উপরে চলা যাবে? তা যারা বলে আলেম মানা যাইবে না, কোরআন হাদিস মানিয়ে চলবো, এরা কি ইসলাম অনুযায়ী কথা বলতেছে না শয়তানের মর্জি অনুযায়ী কথা বলতেছে? এগুলো হলো সব বাটপা। কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।